7 তারিখে বিজয়ের মালা আমাদের হবে রাশেক ভাইকে বিজয়ের মালা পরায় দেব। ধন্যবাদ সকলকে। সারো মোহরে দি সারো এই মোহরে দি সারো সবাই দেখুক। আসসালামু আলাইকুম। আদাব। গলাটা ভেঙে গেছে তো প্রতিদিন ভোরে 6টায় কথা বলা শুরু করি, রাত্রে 2টা-3টা পর্যন্ত চলে। গলারও তো বিশ্রাম লাগে, কিন্তু বিশ্রাম নাই, গলা ভেঙে গেছে। আমি আমার বক্তব্যের শুরুতে 2টা হাত করজোড়ে আপনাদের কাছে ক্ষমা চাই, কারণ বহুক্ষণ আপনারা আমার অপেক্ষায় আছেন। আমি জানি আপনারা আমারে ভালোবাসেন, কিন্তু আমার থেকেও বেশি ভালোবাসেন আমার বাবা জনাব এইচ.এম. আশকুর রহমান এমপি। তারপরেও অপেক্ষাই বলেন আর প্রতীক্ষাই বলেন, দুটাই কিন্তু কষ্টের। কিন্তু যেখানেই যায় মানুষ তো ছাড়ে না, সময় ঠিক রাখতে পারি না। আপনার মিঠাপুকুরের বাসা থেকে রওনা হইলাম, প্রায় 2-2.5 ঘন্টা লাগলো শুধু এখানে আসতে। না, আমার বাবা পাকা রাস্তা বানাইছেন, আসলে অত টাইম লাগে না। কিন্তু শনিবাড়িতে গেলাম, লোকে গাড়ি থেকে নামাইলো, মিছিল করতেছে, দোকানদাররা ব্যবসায়ীরা হাত মিলাচ্ছে, নতুন প্রজন্মের আমার ভাই বোনেরা ভাইয়েরা হাত মিলাচ্ছে, বোনেরা তাদের মুখের হাসি দিয়ে তাদের আমার প্রতি সংহতি প্রকাশ করছে। সেখান থেকে আরেকটু এগিয়ে গেলাম, যেই মুহূর্তে 13 নম্বর সালটি গোপালপুরে ঢুকলাম, অভূতপূর্ব দৃশ্য। হাজার হাজার মানুষ গাড়ি থেকে নামিয়ে মিছিল করছে। তাদের না বলবো কি হবে, বুঝলেন? একটা গল্প বলি। নেত্রী যেদিন আমার নৌকা মার্কা দিল, মাননীয় সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগের জনাব ওবায়দুল কাদের টেলিভিশনে যেদিন রাশেক রহমান নামটা বলল, তার পরের দিন আমারে আওয়ামী লীগের প্রধান কার্যালয় থেকে একটা কাগজ দিল, বুঝলেন? সাদা কাগজ, বাংলাদেশ আওয়ামী লীগের যে চিহ্নটা বলে তকমা, সেখানে জননেত্রী শেখ হাসিনা সই। এই কাগজটা দেওয়ার পরে আমি সোজা আমার বাবা মার কাছে গেলাম, পায়ে ধরে সালাম করলাম, দোয়া নিলাম। তারপরের দিন জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে দোয়া নিয়ে সৈয়দপুর বিমানবন্দরে আসলাম। মোবাইলে এখনো আছে, আপনাদের অনেকে গেছেন আমাকে স্বাগত জানানোর জন্য। মানুষের ফুল
এই কান পার হইয়া চোখ ঢেকে দেওয়ার মতো অবস্থা। ফুল বাইর করে নামায় দেয়, আবার ফুল। তার 4 দিন পরে আমাদের নির্বাচন অনুসন্ধান কমিটি একটা চিঠি লিখছে যে আপনি হাজার হাজার লোক নিয়ে বাদ্য বাজাইয়া নমিনেশন জমা দিতে গেছেন, এটা নির্বাচন আচরণবিধির বরখেলাপ হয়েছে। আপনাকে আগামী 3 দিনের মধ্যে সশরীরে আদালতে হাজির হয়ে কেন আপনি এই কাজ করলেন এটার কারণ দর্শানো হলো, জবাব দিতে হবে। আমি সকালে গেলাম, আমারে বিজ্ঞ বিচারক জিজ্ঞাসা করলেন আপনার সম্বন্ধে যে অভিযোগ, এই বিষয়ে আপনার কি বলার আছে? আমি বললাম মাইক বাজতেছে না, কি করে মাননীয় বিচারক, কি কোনো অসুবিধা? মাননীয় বিচারক, তাদেরও তো আমি আসতে বলেছি, কিন্তু তারা আমারে ফুল দিয়ে স্বাগত জানাইছে, ফুলগুলো তো আমি ছিঁড়তে পারি না। যদি মানুষের ফুল গ্রহণ করা আমার অন্যায় হয় তাইলে আমি অপরাধী। আপনি যেই শাস্তি দিবেন এই সাজাই তো আমার নিতে হবে। না, আপনি নমিনেশন পেপার জমা দেওয়ার সময় হাজার হাজার লোক ছিল আপনার সাথে, এই ব্যাপারে কি বলবেন? এবার আমার কাজই মানুষকে নিয়ে, আমি তো পারি না আমার আশেপাশে কেউ আসলে তারা সেটাও যদি আমার অপরাধ হয়, আপনি যেই সাজা দিবেন সেই সাজাটাই নিব। কোনো সাজা দেয় নাই, কিন্তু ভালো বিচারক বলছে আইন তো মানতে হবে, নিশ্চয়ই আইন মানতে হবে। আমি আপনাদের বলি, মানুষের মুক্তি স্বাধীনতার জন্য যদি আইনের বানানো পরিবর্তন হয়ে যায় তাতে কোনো অপরাধ হয় না। প্রতিদিন হৃৎপিণ্ডের ঠিক উপরে নৌকা মার্কাটা পড়ি, আজকে তাড়াহুড়া করতে গিয়া নৌকাটা পড়তে ভুলে গেছে। কিন্তু গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী আসছিল, মাননীয় প্রধানমন্ত্রী আমি বলছি আমার বক্তব্যে যে মানুষের ধারণা নৌকা একটা জড় পদার্থ, কিন্তু নেত্রী নৌকা একটা ধারণা, নেত্রী নৌকা একটা বিশ্বাস, নৌকা খুব জীবন্ত। আমাদের জীবন্ত নৌকার নাম শেখ হাসিনা। আপনার আগে আমাদের নৌকা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। আমি ওনারা বললাম, darkness cannot drive away darkness, only light can do that. অর্থাৎ মার্টিন লুথার কিং বলতেছেন, অন্ধকার কোনদিন অন্ধকারকে দূর করতে পারে না, অন্ধকারে দূর করতে পারে শুধুমাত্র আলো। Hate cannot drive away hate, only love can do that. অর্থাৎ ঘৃণা কোনদিন ঘৃণাকে দূর করতে পারে না, শুধু ভালোবাসাই পারে ঘৃণাকে পরাজিত।
আমার এই বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পশ্চিমা পাকিস্তানি জমিদার 22 পরিবারের যে ঘৃণা বাঙালির জন্য ছিল, পশ্চিম পাকিস্তানের সামরিক বাহিনীর শাসক কর্মকর্তাদের যে ঘৃণা বাঙালির জন্য ছিল, সেই ঘৃণারে তিনি পরাজিত করেছিলেন তার হৃদয়ে রাখা অসীম অনন্ত ভালোবাসা বাঙালির জন্য। আর 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর এই দেশটার কি হইল? শুধু রাজনীতিতে রক্তপাত, পেশি শক্তির ছড়াছড়ি, ব্যবসায় নীতিহীনতা, জ্ঞান শিক্ষার অবক্ষয়, ভদ্রতা সভ্যতা ভব্যতার অবক্ষয়। একমাত্র শেখ হাসিনা প্রমাণ করেছে 53 বছর হয়ে যাওয়া অন্যায়ের বিচার তিনি করতে পারেন, করে দেখিয়েছে। একমাত্র বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা 48 বছর আগে ঘটে যাওয়া নৃশংস অন্যায় অপরাধ বঙ্গবন্ধুর সপরিবারে 1975 সালের 15 আগস্ট হত্যাকাণ্ডের বিচারটা কি নেত্রী শুধু তার বাবার জন্য বিচার করছে? তার জন্য ভাই, জাতির পিতা যে আপনারা মানে স্বাধীনতাই না, বঙ্গবন্ধুরে হত্যা করে যদি বিচার না হয়, তাহলে আপনি আমি সাধারণ মানুষ আমাদের যদি কেউ হত্যা করে ফেলা যায়, বিচার হবে? দৃষ্টান্ত স্থাপনের জন্য তিনি 19 বার হত্যার সম্মুখীন হওয়ার পরও বাঙালিরে কলঙ্ক মুক্ত করার জন্য সব ঐতিহাসিক বিচার বিচারে যেমন অন্যায়ের বিচার আছে, বিচারে অন্ধকার হারায়া দিয়া উজালা করার ব্যাপার আছে। ঢাকায় বড় বিল্ডিং এ আলো জ্বলবে, ফ্যান ঘুরবে, কেন বড় বলার গ্রামে হবে না? অবশ্যই হবে। মিঠাপুকুরের গ্রামগুলোতে হবে না? কেন বলি, অনেক বড় একটা তালিকা, কিন্তু আমি এটা ভয় পাই না। এই তালিকারে আমি আমার সাহেব ভাই সাবেক চেয়ারম্যান, ওনাকে ধন্যবাদ দিই ওনার তেজোদ্দীপ্ত বক্তব্যের জন্য। আমি আমার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি টগর ভাই, ওনারও ধন্যবাদ দেই ওনার ভেঙে যাওয়া কণ্ঠ নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য দেওয়ার জন্য। আর আমি বর্তমান চেয়ারম্যান, জনপ্রিয় চেয়ারম্যান স্বপন বলতে চাই, আমার ধারণার সাথে তো বয়স ছোট হবে, তারপর চেয়ারম্যান সম্মান করতে হবে, স্বপন সাহেবকে বলতে চাই, আপনি যখন বক্তব্য শুরু করছেন তখন আমি ছিলাম না ঠিকই, কিন্তু আপনার প্রত্যেকটা শব্দ আমি শুনছি। এবং এত শক্তিশালী বক্তব্য দিতে পারেন শুই না সাহস পাইছি। আমি কিন্তু আপনাদের সাথে আছি, আপনারা আমি ঠেলে দিলে আমি যাব না। আমার ইলিয়াস চাচা আমাদের উপজেলা আওয়ামী লীগের সবচেয়ে প্রবীণ নেতা, আমাদের 12 নম্বর মিলনপুরের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল হালিম মন্ডলের বাবা, আমাদের উপজেলা আওয়ামী লীগের নেতা কালাম চাচা এখানে আছেন।
যদি প্রদীপের নাম না বলে দিলে সমস্যা আছে। উপজেলা মিটিং এ বসা যাবে না, আশেক ভাই আপনি ডিসকোয়ালিফাই। আমাদের এই ইউনিয়নের সমন্বয়কারী, অন্যতম সমন্বয় ইলিয়াস চাচা এবং কালাম চাচা সমন্বয়কারী, তাদের সাথে আরো দুজন আমাদের সাজু প্রধান ভাই, উনিও আমাদের উপজেলা আওয়ামী লীগের নেতা, এবং কালাম ভাই। আমি সকলের নাম বলে শেষ করতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, সাধারণ সম্পাদক ভাই বাতেন এখন আমার ভবনে বসে খুব জরুরি কাজ করতে, থাকলে খুশি হইতাম যে থাকতে পারত। এখানে আমার জেলা মৎস্যজীবী লীগের সেক্রেটারি আছে সুধীর বাবু জীবন, খুব সাহসী ছিল, এতই সাহসী যে মাঝে মাঝে সাহসটা আমার জন্য বিপজ্জনক হয়ে যায়। আমাদের বর্তমান চেয়ারম্যান সাহেব, আমি ওনার কথা বলতাম, আপনারা আস্থা রাখেন, আমি সম্মানী লোকের কথা যথাসময়ে বলবো। তাও আপনি যেহেতু ধরে দিচ্ছেন আমি বলি, আমাদের বর্তমান চেয়ারম্যান সাহেবের বাবা যদি আপনাদের সামনে কিছু কথা বলতেন আমরা খুব খুশি হইতাম। আমি দেখলাম যে উনি খুব শক্তভাবে এ বিষয়ে আপত্তি জানাইলেন, তাতে আমি বুঝলাম যে এইবার আর আমার সৌভাগ্য নাই ওনার কথা শোনা। যদি কোনোদিন ওনার মন গলে আমার জন্য, তাইলে হয়তো উনি আমার সামনে একটা বক্তব্য দিবেন। আমি তাদেরকে অনেক ধন্যবাদ, উনি আসছেন, ওনার উপস্থিতি এটাকে সম্মানের সাথে গ্রহণ করি। অনেকের নাম বলতে পারিনি, আপনারা ক্ষমা করবেন। আমি যেই জায়গাটায় ছিলাম, বিচার তো শুধু ফাঁসি আর জেলে না, পৃথিবীতে আসছেন, একটা স্কুলে যাবেন, ভালো করতে পারবেন না, এটাও তো বিচার। সমাজে সুবিচার থাকলে আপনার ছেলে মেয়ে ভালো শিক্ষক পাবে, সমাজে সুবিচার থাকলে আপনার ছেলে মেয়ে ভালো পড়ালেখার উপকরণ পাবে, সুযোগ পাবে। সুবিচার থাকলে কৃষক তার সার পাবে, সুবিচার থাকলে মা তার সন্তানের কাছ থেকে ভালোবাসা সম্মান যেমন পাবে, সমাজের কাছ থেকে একইভাবে সে সম্মান পাবে, কারণ মারাই এই সমাজটাকে সামনের দিকে আগায় নিয়ে যায়। দুনিয়ায় মা না থাকলে একটা 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 করে মানুষ মহিলা পৃথিবী নিশ্চিহ্ন হয়ে যেত, আমরা কেউ থাকত। আপনি আমি আমাদের ঈমান জোরদার, আমরা জানি আল্লাহ আছে, আমরা আল্লাহ বিশ্বাস করি, আল্লাহ তো আপনারা ভালোবাসে, আপনি তো আশরাফুল মাখলুকা, আপনারে বাঁচায় রাখার জন্য আল্লাহ মা দিছে আর বাপ। বুঝলেন আমি কি বললাম? অত তো আর কপাল নিয়ে আপনি আমি আসি নাই যে আল্লাহ খুব কাছে চলে যেতে পারবো, চেষ্টা করতে পারবো। তো মারে দিয়েছে, মাকে কাছে দিচ্ছে, বাবারে দিচ্ছে। মা বাবার মূল্যায়ন যে সমাজে থাকে, সে সমাজে সুবিচার আছে। এগুলো সব বলতেছে এই কারণে যে আমার বাবা জনাব এইচ.এন. আশিকুর রহমান চেষ্টা করছে, খুব চেষ্টা করছে, সব পারছে, দাবি করি না, কিন্তু অন্ধকার মিঠাপুরটারে কি সে শেখ হাসিনার কাছ থেকে আলো হয় না, বিদ্যুৎ এনে উজালা করে নাই। এই বড়বালার প্রতিটা গ্রাম কি অন্ধকারে নিমজ্জিত ছিল না? এইচ.এন. আশিকুর রহমান এমপি বিদ্যুৎ আইনা, বিদ্যুতের আলোয় আপনার ঘর উজালা কইরা আপনারে কি বিচার দেয় নাই? সূর্যের আলো হারায়া যায় যখন সূর্য অস্ত, রাতের অন্ধকারে জয় করার জন্য বিদ্যুতের সুইচটা টিপ দিলে আলো জ্বলে ওঠে। বুঝলাম তো আপনি আমি বড় শিল্পপতি না, বুঝলাম তো আপনি আমি বড় বিজ্ঞানী না, বুঝলাম তো আপনি আমি বড় ডাক্তার না,
কিন্তু আমার ঘরের নিষ্পাপ যে শিশু সন্তান তার মুখের হাসিটা তো আমি বাতি জ্বালায়া দেখতে পারি। বিচার আসে নাই করে। আমি যদি আপনারা এখন বলি মুরব্বী ভাই বোন মা আমার আপনার ঘরের বিদ্যুৎটা আমি বয়মে বন্দি করে নিয়ে যাবো, দিবেন আমারে? বিচার। আপনার বাড়ির সামনে কিছু জায়গা কাঁচা আছে রাস্তায়, কি অস্বীকার করে? আমি তো করি না। কিন্তু যত শত কিলোমিটার রাস্তায় এখানে আশিকুর রহমান এমপি পাকা করে দিছে, রাস্তায় কি নৌকা লাঙ্গল ধানের শীষ অথবা দাড়িপাল্লা সিল দেওয়া আছে? আমি যদি আপনাদের বলি ওই রাস্তাগুলো আমার ফেরত দিয়ে দেন, ভাস করে নিয়ে যাবো, দিবেন? বিচার হয় নাই, বিচার হয় নাই। যেহেতু বিচার হয়েছে আমি আপনাদের এখনো বলতে চাই, স্বাধীনতার মার্কা নৌকা, মুক্তির মার্কা নৌকা, বঙ্গবন্ধুর মার্কা নৌকা, জননেত্রী শেখ হাসিনার মার্কা নৌকা, এইচএন আশিকুর রহমানের মার্কা নৌকা, আমার মার্কা নৌকা বইলাই যেই এইচএন আশিকুর রহমান অন্ধকার পরবালারে আলোকিত করতে পারে, উজালা করতে পারে, যেই এইচএন আশিকুর রহমান 11 নম্বর বড়বালারে মিঠাপুরে সংযুক্ত করতে পারে পাকা রাস্তা দিয়া, আমি তার সন্তান রাশেক রহমান নৌকা মার্কায় নির্বাচিত হইলে আপনার এই দাবি ভয় পাই না, এটাই আমার আপনাদের প্রতিশ্রুতি, এইটাই আমার স্বপ্ন। নৌকার মাটি অনেক অনেক চক্রান্ত, অনেক চক্রান্ত। 10টা লোক আছে বাইরে। কেন? কারণ আমার কি যে বলেন আপনারা, আমি বলি কারণ আমার বাবার অনেক দোষ আছে। হ্যাঁ, অনেক রাশেক রহমানের মিঠাপুকুরে রাখা যাবে না, আশিকুর রহমান এমপি কে মিঠাপুকুরে রাখা যাবে না, কারণ আশিকুর রহমান এমপির অনেক দোষ আছে। 1 নম্বর দোষ, তারে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, জামাত সব লোক ভদ্রলোক বলে মানে, এটা অনেক বড় দোষ। 2 নম্বর দোষ, সে কারো আমানতের খেয়ানত করে নেই। 3 নম্বর দোষ, সে কারো জমি দখল করে নেই। 4 নম্বর দোষ, সে কারো ঘরে প্রবেশ করে কোনো অপরাধ করে নেই। আর 5 নম্বর দোষ, সবচেয়ে বড় দোষ, সেটা হলো মুখে যা বলছে বাস্তবে তাই করছে, যেটা পারে না সেটা বলে না। 5টা দোষ। সবচেয়ে বড় দোষটা এখনো বুঝি নাই, সবচেয়ে বড় দোষ হইল তার ছেলে রাশেক রহমান। এর থেকে বড় দোষ আর করে নেই। যেহেতু আমার বাবারে দেখে আমি আমানতের খেয়ানত করি নাই, যেহেতু আমি জমি জমা দখল করি নাই, যেহেতু আমি কারো ঘরে প্রবেশ করে অন্যায় করি নাই, যেহেতু আমি কারো হক বিনষ্ট করি নাই, যেহেতু আমি মানুষের অধিকারে বিশ্বাস করি, এই জন্য তারা বাপ বেটারে তাড়ায় দিতে চায়। মা, বোন, মুরব্বী ভাই, আপনার কি আমাদের প্রয়োজন আছে? আপনারা কি আমাদের তাড়ায় দিতে দিবেন? আমি কি আপনাদের জন্য খারাপ? আপনার কোন ছেলে যদি
কম লেখাপড়া জানে তারে কি বাড়ি থেকে বাইর করে দিবেন? না। আপনার কোন সন্তান যদি কম আয় করে তারে কি আপনি বাড়ি থেকে বাইর করে দিবেন? না। আপনার কোন সন্তান যদি দোষত্রুটিও করে তারে কি বাড়ি থেকে বাইর করে দিবেন? না। রাজনীতি থাকবে, ভোট মানুষ চাবে, তার মানে এই না যে আমরা অকারণে শুধুমাত্র নিজের স্বার্থকে হাসিল করার জন্য আরো টাকা পয়সা ক্ষমতার লোভের কারণে আমরা মানুষের ক্ষতি করার চেষ্টা করি। আমি আপনাদের কাছে বলতে চাই 7 জানুয়ারি 2024 সাল একটা ঐতিহাসিক দিন। এই দিনে যে সংসদ নির্বাচন হবে, এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের চিরশত্রুরা বাংলাদেশের রাজনৈতিক পটভূমি থেকে চিরকালের জন্য বিদায় গ্রহণ করবে। ওই দিন আপনাদের কাছে সন্তান হিসাবে আমার মিনতি, আপনারা নৌকা মার্কায় একটা একটা করে ভোট দিয়ে এই নৌকারে ভাসাইবেন। আমার ভোট এক, আমার বাবার এক, 2 ভোটে কিছু হয় না। আপনারা সকলে মিলে যে ঐক্যবদ্ধ হন, ইনশাআল্লাহ 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 এই নৌকার বিজয় কেউ ঠেকায় না। আর বড়বালার মানুষ এই 17টা ইউনিয়নের মধ্যে সাংস্কৃতিক ভাবে খুব অগ্রসর। আমি ছোটবেলা থেকে দেখছি লেখাপড়া, মেধাবী ছেলে মেয়েদেরকে মূল্যায়ন করা, সম্মান দেওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা সবকিছুতে বড়বালা ইউনিয়ন আগে থাকে। মাঠ অনেকে বুঝে না মাঠের কি প্রয়োজন, যে সংরক্ষণ করতে হয়, এই ধারণাগুলো বড়বালা অন্য জায়গার থেকে বেশি কাজ করে। পরিবেশটাকে সুন্দর, সেই জায়গার থেকে বলি জননেত্রী শেখ হাসিনা 17 কোটি মানুষের দেশে 300টা মাত্র লোককে নৌকা। আমার বাবা তো দীর্ঘ 40 বছর নৌকার প্রতিনিধিত্ব করছেন, করার পরে অনেকেই নেত্রীর কাছে নৌকা চাইছে, কিন্তু আপনার রহমত তকদির কপাল নিয়ে দুনিয়া আসছে, জাতির জনকের কন্যা আমার নৌকা আমার দিয়েছে। 300টা লোককে নৌকা দিছে, তার মধ্যে 72টা হচ্ছে নতুন প্রজন্মের, তার মধ্যে আমি একজন। আমি আমারে আপনাদের কাছে দিলাম, আমি থাকি কি না থাকি, ভাসি কি না ভাসি, সব আপনার কোনো ভয়ই নেই। আমি ভয় পাই না, আমার ভয় কিসের ভয়? আমি টেলিভিশনে যাই, আঙ্গুর, আপেল, মাখন, তারা তো আমার শত্রু। আমি টেলিভিশনে যাই, বাংলাদেশের কৃষক 2001 থেকে 2006 সাল সার পায় নাই, সারের দাবি জানাইতে গেছে গাইবান্ধায়, তাদের গুলি করে মারছে খালেদা জিয়ার সরকার, বিএনপি জামাত। রাজশাহীর কালচারে সেচের জন্য বিদ্যুৎ পায় নাই, কৃষক কি চাইছে? কৃষক কি চাইছে? কৃষক কি গাড়ি চাইছে, বাড়ি চাইছে? টাকা না, আমার ফাইটা দেওয়া, চৈচির হয়ে যাওয়া ফসলের মাঠ থেকে পানি দিতে চাই, পানি তো বিদ্যুৎ চাইতে গেছে, বিদ্যুৎ তো দেয়ই নাই, গুলি করে। আমি তো আজকে কৃষক, আমি তো মানুষ। আপনি একটা মানুষের বাঁচতে দিবেন না, তাহলে গুলি করে মারবে, কেউ এটা সমর্থন করে। যারা বাংলার কৃষকরে গুলি করে মারতে পারে, আমি মনে করি তারা বাংলার কৃষক। আমার শত্রু রাজনৈতিক ভাবে তো খালেদা জিয়া, তারেক জিয়া, ভয় আমার ভিতরে।
আপনি মনে করেন আগামীকালকে বিএনপি ক্ষমতায় আসলে রাশেদ খান ছাইরা দিবে না, আমার চামড়া দিয়া জুতা বানাবে খালেদা জিয়া। এটা বাস্তবতা। আমি ভয় পাই না। আল্লাহ তাআলা জীবন আমার একটা জীবন দিয়েছে, দুইটা না। একবার বাঁচবো, দুইবার না। যদি বাঁচি বাঁচার মতো করে বাঁচবো, বাঘের মতো বাঁচবো। ছোটখাটো প্ল্যান নিয়ে চিন্তা করার সময় নেই, কোনো ভয় নেই। আমি বাস্তবতা কথা বলছি। আমার কোনো অহংকার নাই, কোনো গরিমা নাই, আমার গৌরব আছে। আমি এই দেশের স্বাধীনতার দলটা, আমি এই দেশে যে স্বাধীন করছে বঙ্গবন্ধু, আমি তারে আদর্শ ধারণ করছি। গতকালকে জননেত্রী শেখ হাসিনা জায়গিরহাটের আদর্শ বিদ্যালয়ের মাঠে হাজার হাজার পিঠাপ করে মানুষের সামনে আমার মাথা, আমার পিঠ হাত দিয়ে বুলায় দোয়া করে। আমি নিজের সৌভাগ্যবান। হাজার হাজার লোক তিনি বইলা গেছেন। আমার এখানে আশিকুর রহমান সাহেব ছিল, এখন রাশেদ রহমানকে দিলাম। সে তরুণদের সম্পদ। যেই নেত্রী আমার, যে অভিভাবক আমার করোনা মহামারীর মধ্যে এই দেশে চালায় গেল, কোনো সমস্যা হল। যেই নেত্রী আমার রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে এই দেশ চালায় গেল, কোনো সমস্যা হল। যেই নেত্রী আমার আমেরিকা, ইংল্যান্ড, ভারত, চায়না সবাই সাথে ভারসাম্য বজায় রেখে খেলায় দেশটাকে ঠিক রাখে, সে যদি আমারে বলে আমি তরুণদের সম্পদ, জানি না কতটুকু কি, কিন্তু মনে তো হয় কপাল নিয়ে দুনিয়া আসছে। কিন্তু আমার ঘরে যদি আমার জায়গা থাকে, আমি অনেক কিছু করি। আপনারা আমারে আপনাদের সাথে রাখেন, আমি কথা দিলাম আমি আপনাদের গর্বিত করবো ইনশাআল্লাহ। আপনারা আমারে আপনাদের সাথে রাখেন, আমি কথা দিলাম আমার বাবার সততার 100 ভাগ আমি আর মালিকানা খুব জরুরি একটা বিষয়। আপনার একটা ভোট আছে, এটার মানে আপনি দেশের মালিক, জমির মালিক, দলিল। এই যে নৌকা মার্কা, এই নৌকা মার্কা মালিক কে? এই নৌকা মার্কার মালিক কে? শেখ হাসিনা। হ্যাঁ, এটাও ঠিক, এইটাও ঠিক, খুব দামি কথা। জনগণ নৌকা মার্কার মালিক, আর এই নৌকা মার্কা আনুষ্ঠানিকতার কারণে, রাজনীতির কারণে আওয়ামী লীগ। কিন্তু আওয়ামী লীগ এবং নৌকা বঙ্গবন্ধুর রক্তের যে নেতৃত্ব, তার উপরে 100 লাখ আস্থা। সুতরাং অঙ্কে ছোটবেলায় শেখানো হইত লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, LHS ইজ ইকুয়াল টু RHS। সুতরাং নৌকার মালিক কে? শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনা আমার বাবার পরে 7টা সংস্থার জরিপ কইরা আপনাদের মতামত এবং তার যে দর্শন, মানুষের উপকার সবকিছুকে মিলিয়ে ভাবছেন আমাকে নৌকা দেওয়া উচিত, তিনি দিয়েছেন। এবার আমি যদি আপনাদের সেবা না করি, আমি যদি ব্যর্থ হই, আমি যদি অন্যায় করি, অপরাধ করি, তাহলে এই নৌকার মালিক ইনশাআল্লাহ এই নৌকাটা কেড়ে নেবে। মালিক বইলে তো কাটতে পারে, কিন্তু যেসব মার্কার কোনো মালিক নাই, তারা যদি পাইপ লাগাই আপনার রক্ত চোষা শুরু করে,
তার মার্কা কে এটাই নেবে। মালিক ছাড়া মার্কার পিছনে যাওয়া যাবে না। যেই মার্কার মালিক আছে, যেই মার্কার মালিকের নাম শেখ হাসিনা, যেই মার্কার মালিক পৃথিবীর পরাক্রমশালী দেশগুলোর সাথে মোকাবেলা কইরা বাংলাদেশে পৃথিবীর তৃতীয় দরিদ্রতম দেশ থেকে আজকে পৃথিবীর 35তম বৃহত্তম জিডিপির দেশ এবং একটা উন্নয়নশীল রাষ্ট্রে রূপান্তরিত করছে সেই শেখ হাসিনার নৌকা মার্কায়। আর অনেক গুরুগম্ভীর বক্তব্য দিচ্ছে, একটু ছোট্ট একটা হালকা কথা বইলা বক্তব্য শেষ করে দিব। অনেক হয়তো মনে 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 গালি দিতেছে। আমি 18ই ডিসেম্বর 19শে ডিসেম্বর মিঠাপুকুরের 6 নম্বর কাফরিগাল ইউনিয়ন কুমারগঞ্জ আমাদের একটা জনসভা। এই জনসভায় যাওয়ার জন্য রওনা হইলাম, জায়গিরহাট দিয়ে ঢুকলাম। তো মঙ্গলবার তো হাটবার, গাড়ি একটু সামনে গিয়া দাঁড়াই গেছে। কি রে ভাই, গাড়ি তো আগায় না। কিছু লোক দেখি রাস্তা ব্লক করে দাঁড়ায় আছে। আমার যে ড্রাইভার নজরুল 27 বছর ধরে আমার গাড়ি চালায়। তারা মনে করেন যে আমার কৈশোর থেকেই আমার গাড়ি চালায়, খুব বিশ্বাস। ওর নামও নজরুল বিশ্বাস। ভালোই নাম কাজ মিল আছে। তা আমি নজরুলে বললাম, নজরুল তুমি আমার গাড়ির ভিতরে আলোটা জ্বালাই। সে আলোটা জ্বালাই দিল, জ্বালাই দিয়ে গাড়িটা নিয়ে আসি ওই মিটিং এর ভিতরে ঢুকে গেল। কারণ রাস্তার উপরে দাঁড়ায় মিটিং করতেছে, উপায় তো নেই, আমার যাইতে হবে, আমার তো জনসভা আছে। আমি জানলাটা নামাই দিলাম, কারণ আমি জানি যে মিঠাপুকুর মানুষ আমাকে চিনে। আর যাই হোক, রাস্তা তো আর আটকায় কেউ দাঁড়াবে না, দেখলে ছেড়ে দেবে। জানলা নামাই দিছি, অনেক লোক আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই, আসসালামু আলাইকুম, হাত মিলাচ্ছেন। তো পাশ দিয়ে দেখি কয়েকটা লোক হঠাৎ করে টাক 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 টাক। কি বললো? টাক 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 টাক, বেশি না, 3-4টা লোক। আমি চিন্তা করতে, আমার তো মাথা ভরা চুল, আমার তো টাক 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 করছে। বাম দিকে তাকায় দেখি একটু দূরে টাক মার্কা দাঁড়ায় বক্তৃতা যাবে। আমি কখনোই ওনাকে দূর থেকে অথবা কাছাকাছি খারাপ ব্যবহার বা কোনো সবসময় সম্মানের সাথে। তাই বললাম, চাচা আসসালামু আলাইকুম। তো উনি দেখলাম আমার দেখার পর উত্তর দেন। আমি আবার দ্বিতীয়বার বলছি, চাচা আসসালামু আলাইকুম। উত্তর দেয়ই না। আমার একটু খারাপ লাগছে। তখন আমি বললাম, চাচা আপনি কানে শুনেন না নাকি? আসসালামু আলাইকুম এইটা শুনছে। হ্যাঁ, রাস্তা আটকে রাখছেন কেন? হাতটা কেমন এমন করলো, যে এরকম করলো। ওই মিটিং এর ভিতরে যতগুলো লোক, সব লোক একসাথে বলতেছে, সব লৌখা হইয়া যাও, লৌখা হইয়া যাও। এই ঘটনা আমার কাছে ভিডিও করা, কিন্তু যেখানে যাই সব ভিডিও করি। আমি আপনাদেরকে অল্পটা বললাম এই কারণে, তর্জন গর্জন থাকতে পারে, কিন্তু দিনের শেষে বাংলাদেশের মানুষ জানে যে আগামী প্রধানমন্ত্রী নিশ্চিতভাবে ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনা। বাঙালি, রংপুর, মিঠাপুকুর, বড়বালার মানুষেরা জানে আগামী যে সরকার সেটাও ইনশাআল্লাহ শেখ হাসিনা। আর শেখ হাসিনার মার্কা নৌকা। সুতরাং যত
মেঘ দেখা যাক না কেন আসমানে, একটা রাজনৈতিক প্রচলিত শ্লোক আছে, এটা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের বলতেন। ভলগার আকাশে আজ মেঘের ঘনঘটা, ভলগার আকাশে যমুনাশ্বরী অথবা ঘাগর নদীর আসমানে আজ মেঘের ঘনঘটা থাকলেও আপনাদের এতটুকু বলতে পারি, সূর্যের আলো এতই তীব্র এবং এতই জোরালো যে সকল ঘনঘটা কাটিয়ে নৌকা ছাড়া আর কিছুই নাই, সবাই আমরা নৌকা হয়ে যাই। এটাই মিঠা করে প্রতিদিন সকালে 6টায় আমি বাসার থেকে বাইরে, প্রতিদিন আজকেও বাইরে, ন্যূনতম 5টা থেকে 6টা সকালে বৈঠক করি মানুষের। কোনো প্রচার নাই, কোনো মাইকিং নাই, চলে যাই। আশ্চর্য, সব আল্লাহর ইচ্ছা। খুবই কৃতজ্ঞ, অনেক শুকরিয়া যে কোথাও দাঁড়াইলেই এই ভোরবেলা যে কুয়াশায় সামনেও দেখা যায় না, 200, 300, 400 লোক হয়ে যায়। আর মায়েরা আমার কি বলে জানেন? মায়েরা বলে, লোক তোমাকে আমরা ভোট দিয়ে আই দিছি, নৌকা হয়ে আই গেছে। ইংরেজিতে একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। আপনার সারাটা দিন কেমন যাবে সকালে আপনি বুঝে যাবেন। প্রতিদিন সকালে আমি বুঝি 7 তারিখের সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা আমার কেমন যাবে। একটু ভুল হয়েছে, 7 তারিখের সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা আমার কেমন যাবে কথাটা ভুল। 7 তারিখের সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা আমাদের কেমন যাবে। আমাদের ইনশাআল্লাহ বিজয়ের যে ছন্দ, সেই ছন্দের মধ্যে দিয়ে খুব ভালো একটা। সবশেষে আমার বাবা দীর্ঘ 40 বছর আপনাদের জন্য কাজ করার মধ্য দিয়ে প্রমাণ করেছেন তিনি আপনাদের ভালোবাসেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল সেই দেশের সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, all I can give is my blood, sweat and toil। অর্থাৎ তিনি বলেছিলেন, আমি শুধুমাত্র আমার রক্ত, ঘাম এবং শ্রম দিতে পারি, কিন্তু বিনিময়ে আমি তোমাদের জয় এনে দিব। আমি আপনাদের বলতে চাই, আমার বাবা 40 বছর শ্রম দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ করছেন তিনি আপনাদের ভালোবাসেন। আজ আপনাদের সামনে দাঁড়িয়ে থেকে কথা দিতে চাই, আমি রাশেক রহমান বুন বুন কইরা আমার ঘাম, শ্রম, মেধা, রক্ত দিয়ে আপনাদের জন্য কাজ কইরা ইনশাআল্লাহ প্রমাণ করবো আমি আপনাদের ভিতরে কোনো রাগ নাই, ভিতরে কোনো রাগ নাই, ভিতরে কোনো ঘৃণা নাই, ভিতরে কোনো শ্লাঘা নাই, ভিতরে কোনো হিংসা নাই, ভিতরে কোনো বিদ্বেষ নাই। যাদের আছে ওই হিংসা, বিদ্বেষ, ওই রাগ, ক্রোধ প্রশমিত করতে গিয়া কার্ডে যার নাম আছে কাটবে, ব্যবসায় যার নাম আছে কাটবে, জমিতে যে আছে তার দখল উঠাইয়া দিবে, কারো হয়তো বা ডিলারশিপ খায়া ফেলবে। এই করতে করতে তাদের 5 বছর কাটা যাবে, উন্নয়নটাকে আমরা হারাইয়া ফেলবো। আপনাদের কাছে অনুরোধ, শান্তির রাজনীতি প্রয়োজন। শেখ হাসিনার রাজনীতি শান্তির রাজনীতি, নৌকা মার্কার রাজনীতি শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি, প্রবৃত্তির রাজনীতি। আপনারা সকলে ভালো থাকবেন। নৌকা মার্কা সবশেষে ঘুমিয়ে যাতে না যাই, বলে যাই, এ মার্কা আছে রে, কোন সে মার্কা? আরো জোরে, জোর হলো না, বড় পাড়া, মিঠা কুকুরে, শেখ হাসিনা, আশিকুর রহমানের, আপনার
সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা।